মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যদি আপনি পৃথিবীতে 10-এর 1 হতে চান, যদি আপনি সকলার প্রিয় পাত্র হতে চান, যদি আপনি সকলার ভালোবাসার, সকলার গ্রহণযোগ্যতার, উন্নত জীববৈচিত্র্যের শ্রেষ্ঠ নিদর্শন পৃথিবীর মাঝে রেখে যেতে চান, তাহলে সবার আগে আপনাকে ভালো মানুষ হয়ে উঠতে হবে। তা যদি আপনি না পারেন, তাহলে এত রাত জেগে ঠান্ডার মধ্যে বসে কীর্তন শোনা, ভগবানের নাম শোনা, ভগবানের নাম গাওয়া, ভগবানের নামকে স্মরণ করা, মনন করা, আত্মনিবেদনের মাধ্যমে তাকে পাওয়া, সব কিছু আমাদের কাছে একটা বেকার বলে মনে হয়। সবার আগে নিজের অন্তরটা পরিশুদ্ধ করতে হয়। কেন? প্রত্যেকটা জিনিসের একটা করে বোতল, তোরা এত ঠান্ডা আবার ঠান্ডা খাচ্ছিস। সবার প্রথমে প্রত্যেকটা জিনিসের একটা করে নীতি আছে। যদি সেই নীতির মধ্যে দিয়ে আপনি না যান, তাহলে আপনি জীবনের শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কেন? যে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি ডাক্তার হব, তাকে সবার আগে ডাক্তারের দিকে লক্ষ্যটা স্থির করে নিতে হবে। কেউ যদি মনে মনে সিদ্ধান্ত নেয় আমি সাধু হব, তাহলে তাকে সবার আগে সাধুত্বের দিকে লক্ষ্যটা স্থির করে নিতে হবে। কেউ যদি মনে মনে সিদ্ধান্ত নেয় আমি ভক্ত হব, তাহলে যে কোনো ভক্তের চরিত্রের দিকে তাকে আগে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। ওটা আমার লক্ষ্য, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য সেটা, যেটাকে লক্ষ্য করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাই যারা কীর্তনীয় হবে, তাদের জীবনের সব থেকে বড় লক্ষ্য হচ্ছে ভক্ত, তাই না? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ায় শোভা গোরা। কে? ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা বাড়ি, আর মুসলমানের শোভা হয় তার বড় বড় দাড়ি। ফুলের সুবাস সুগন্ধ, আর সুগন্ধের সুবাস অলি, অলি মানে ভ্রমর। আর হরিবাসরের শোভা সকল ভক্ত মণ্ডল। ভক্ত না থাকলে হরিবাসর যেন নিষ্প্রাণ বলে মনে হয়। কটার সময় গাইতে উঠেছি এটা বড় প্রশ্ন নয়। টাইম 9টা হোক, 10টা হোক, 11টা হোক, 12টা হোক, ওটা বড় কথা নয়। কথা হচ্ছে যারা শুনছে তারা এরকম ভাবে নিচ্ছে। কেন? যদি ভক্ত ভালো হয়, শ্রোতা যদি সভ্য হয়, তাহলে রাত্রি 1টার সময়ও সন্ধ্যেবেলার মতো গান করা যায়। আর যদি ভক্ত না থাকে, তাহলে বিকেলবেলা আসরে উঠেও কেমন যেন নিষ্প্রাণ বলে মনে হয়, কথা বেরোতে চায় না, ভেতরে রয়ে যায়। অনেকটা ওই পরীক্ষার হলে জানা প্রশ্নের মতো, যেগুলো বাড়ি থেকে পড়ে গিয়েছিলাম, মাস্টারমশাই বলে দিয়েছিল, যদি সেই প্রশ্নগুলো পরীক্ষায় আসে লিখতে বড় সুবিধে হয়, সব তো মনে আছে। আর যদি প্রশ্ন কঠিন হয়, যেগুলো পড়ে গিয়েছিলাম সেগুলো যদি না আসে, তাহলে আমার ক্ষেত্রে বড় সমস্যা, কি লেখবো, কলম যেন আর চলতে চায় না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই যারা আমরা কীর্তন গাই, যারা আমরা কীর্তনীয়া পদে অধিবাচ্য হয়েছি, আমরা কীর্তনীয়া নয়, আমরা কীর্তন শিল্পী। কেন? কীর্তনীয়া হতে গেলে যে আচার আচরণের দরকার হয়, তার একটিও আমার মধ্যে নাই। আমি অন্য কোনো প্রসঙ্গে যাব না। কীর্তনীয়া হতে গেলে যে গুণাবলীর দরকার, যে কোয়ালিটির দরকার, যে কোয়ান্টিটির দরকার, যে অ্যাবিলিটির দরকার, তার কোনোটাই আমার মধ্যে নেই। কেন? আমি রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে যা খুশি খাই। কি যা খুশি মানে আপনারা কি ভাবছেন? রাস্তাঘাটে চপ পেঁয়াজি না খেয়ে বেগুনি মুড়ি টিফিন করলাম। যেই কড়াইতে দোকানদার পেঁয়াজি ভাজছিল, ওই কড়াইতে বেগুনি ভেজে আমাকে মুড়ি দিয়ে দিল। আমি মনে মনে ভাবছি আমি নিরামিষ খাচ্ছি, অথচ আমার আগের খেপেই পেঁয়াজি ভাজা হয়ে উঠেছে। তাহলে প্রথমত আমার আচরণ নাই, 2 আমার নিজের শুদ্ধতা নাই। কেমন করে শুদ্ধ হতে হয়, কেমন করে ভালো থাকতে হয়, সে গুণ আমার জানা নাই। 3 আমার বাক্য শুদ্ধি নাই। শাস্ত্রকার বলছেন, হরিভক্তি বিলাসে বলা হয়েছে, যিনি প্রকৃত কীর্তনীয় হবেন, যিনি ভগবানের লীলাগুণ কথা বর্ণনা করবেন, তার বাক্য শুদ্ধিটা সবার আগে প্রয়োজন। আমার সেটা নেই। আমি কথায় কথায় রেগে যাই, কথায় কথায় মানুষকে মারতে যাই,
একটুতেই মেজাজ হারিয়ে ফেলি, এই মাইক কি হচ্ছে কি, আমার ঠিক হয়নি, না না আপনাকে বলি, এই যে হারিয়ে ফেললাম আর। তিনি কীর্তনীয় হবেন, তিনি হারাবেন না, তিনি একবারের জায়গায় 10 বার বলবেন। 4, যিনি কীর্তনীয় হবেন তিনি কখনো ছুট ভাষা ব্যবহার করবেন না, যেটা আমি প্রতি ক্ষেত্রে করে থাকি। তিনি সাধু ভাষায় কথা বলবেন। হরে কৃষ্ণ। মানুষের সমাজে দাঁড়িয়ে, মানুষের মাঝে দাঁড়িয়ে আজ থেকে 535 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিকালের মাটিতে মানুষের দরজায় এসে দাঁড়িয়েছে। মানুষের কাছে গিয়ে হাত জোড়ো করল, তোমার কি চাই? কলিকালের মানুষ, সে বলল, প্রভু আমার কাছে সব আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, আমার কোনো কিছুর অভাব নেই। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি শান্ত নয় কেন? তুমি ছটফট করছো কেন? বলে, প্রভু আমার জীবনের সব থেকে বড় অভাব, আমি সুখে নেই, আমি শান্তিতে নেই, আমার জীবনের শান্তির বড় অভাব। কেন না, যে ব্যক্তি মাসে 1 লাখ টাকা বেতনের চাকরি করে, সে বিরাট বড় একটা পাকার বাড়ি তৈরি করেছে শ্বেত পাথর দিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত। শুধু কি তাই, সেই বাড়িতে সে একটা বিরাট বড় দামি পালঙ্ক কিনেছে, তাতে নরম গদি দিয়েছে। রাত্রেবেলা 10টার সময় খাওয়া দাওয়া করে শুতে গেল, 10টা থেকে 2টো বেজে গেল, বিছানার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত গড়াগড়ি করছে, চোখে ঘুম নেই, আলোটা জ্বেলেছে। ডাক্তার বলে দিয়েছিল, যদি আপনার ঘুম না আসে, মাথার সামনে ঘুমের ট্যাবলেটটা রাখবেন, একটা খেয়ে ঘুমোবেন। সমস্ত কিছু ঘুমানোর পরিবেশ আপনার ঠিক আছে, বড় বাড়ি, দামি খাট, নরম বিছানা, তা সত্ত্বেও যদি আপনাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার জীবনে শান্তি চলে গিয়েছে, আপনি অশান্তিতে আছেন। আর যে ব্যক্তি গাছের তলায় শুয়ে আছে, মশা চাপড়াচ্ছে, তার না আছে মশারি, না আছে দামি খাট, আর না আছে নরম গদি, কিন্তু আশ্চর্য হলো সে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি আমার থেকে কোথাও না কোথাও ভালো আছে। শান্তি বলতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি এগুলোকে বোঝায় না। ভালো খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনকে ভালো খাবার বলে না। ভালো আছি মানে আমার ব্যাংকে অনেক টাকা আছে, মাঠে অনেক জমি আছে, গোলা ভরা ধান আছে, বস্তা ভরা চাল আছে, তার মানেই আমি ভালো আছি, এটা বোঝায় না। অন্তর থেকে পবিত্র থাকতে হয়, মন থেকে ভালো থাকতে হয়, তবেই তো ভালো থাকা যায়। আজ থেকে 535 বৎসর পূর্বে মানুষের দরজায় এসে ভগবান দাঁড়িয়েছে। মানুষের কাছে গিয়ে এর কি হয়েছে, দাঁড়িয়ে বলল, বসে পড়ো, বসে পড়ো। ভাইটি নাকি মুখ ঘুরছে না, দাদা না ভাই তো বুঝতে পারছি না। দাদা বসুন, কি বলবো, ভাই বলবো, আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, 535 বৎসর পূর্বে মানুষের দরজায় এসে ভগবান দাঁড়িয়েছে। মানুষের কাছে গিয়ে হাত জোড়ো করে মানুষকে নাম প্রেমের বন্যায় ভাসালো। যে ভালোবাসলো সেও তার নাম নিল, যে ভালোবাসেনি সেও তার নাম নিল। এখন আশ্চর্যের কথা হলো, যে তার নামটা ভালোবাসলো সে একটু ভক্তি সহকারে নিল। মানে যার পেটে খিদে ছিল সে খাবারের গুণাগুণ বিচার করলো না, সামনে পেলো আর খেয়ে নিল। আর যার নাম গ্রহণের খিদে ছিল না সে কি করলো, বিচার করলো, এই নামটা ভালো নয়, ওই নামটা ভালো। যার পেটে খিদে নেই সে খাবারের গুণাগুণ বিচার করে, ডালে তেল নাই আর আলু পটলে একটু নুন বেশি হয়ে গেছে। আর যার পেটে খিদে আছে সে বিচার করে না, সামনে পাওয়া মাত্র গ্রহণ করে। যার হরিনাম গ্রহণের খিদে আছে 30 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল চালিয়ে কীর্তন শুনতে চলে আসে। আর যার হরিনাম গ্রহণের খিদে নেই সে বাড়ির পাশে বসে জানলা দরজাটা বন্ধ করে টিভির সাউন্ডটা জোর করে বাড়িয়ে দেয়, বলে সিরিয়াল দেখতে হবে। আপনাকে নির্ভর করতে হবে আপনার খিদে কতখানি আছে, সেইটার উপরে নির্ভর করবে সোনা। হরিবাসরের শুরুতে দাঁড়িয়ে সময় আমাদের বড় কম, মানে আমি এই সময়ের কথা বলিনি, আমি আমার সময়ের কথা বলছি। আমরা কেউ বলতে পারবো না যে আমার এখনো সময় আছে, ওপর থেকে ডাক এলেই চলে যেতে হবে। কি মজার ব্যাপার দেখুন, সেখানে খাতা বন্ধ হয়ে গেলেই সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ। 1 সেকেন্ডও সময় নেওয়া হবে না যে গোপাল কৃষ্ণপাল তুমি গাইতে উঠেছ একটু সময় নাও, বলে না সময় নাই, দাও।
আর শত ডাকলেও চোখের পাতা খোলানো যাবে না। তাই আমাদের সময় বড় কম, সেই কম সময় আছে এই ভাবনাটা মনের মধ্যে রেখে আমরা হরিনাম সংকীর্তন লীলা মাধুর্যের প্রতি গতি হব। ভক্তমণ্ডলী মায়েরা, শুরুতে দাঁড়িয়ে এই হরিসভায় আজকে যে লীলা পরিবেশন করব, সত্যি কথা বলতে কি অনেক দিন থেকে 24 পরগনা গাইছি, কিন্তু এই আসরটাতে প্রথম এলাম, মানে এই এলাকাতেই প্রথম এলাম, এই কাজিরহাটের ভেতর আগে আসিনি কোনো। হ্যাঁ, তো সেই জন্য মনস্থির করেছি আজকে যা গাইব এই সভায় দাঁড়িয়ে। হ্যালো দাদা, আগের মতো সাউন্ডটা থাকবে। হরে কৃষ্ণ। যা পরিবেশন হবে এই জায়গায় দাঁড়িয়ে, শুরুতে দাঁড়িয়ে যে গৌরচন্দ্রিকা আপনারা শুনলেন সেই গৌরচন্দ্রিকার উপরে লীলা মাধুর্য গাইব। রাত্রি অধিক হচ্ছে, আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে বসে আছেন, সেই বসে থাকা সময়কে সৎ ব্যবহার করার জন্য শুরু থেকে লীলা গাইব। এই যে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে আমাদের মাঝে, দুটো বাহু তুলে আছে, ভালো করে লক্ষ্য করুন সকলে। শুধু কি তাই, গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে কোনো বসন নাই, মানে তিনি আমার মতো পাঞ্জাবি ফতুয়া কিছুই গায়ে দেননি, খালি গায়ে রয়েছে। আরেকটা বড় আশ্চর্য হলো, গায়ে একটা উত্তরীয় নিয়েছেন আর শুধু একটা ধুতি রেখেছেন। ব্রাহ্মণের ছেলে তো, তাই মানুষ ভালোবেসে একটা পইতে দিয়েছে তার গলায়। কিন্তু মনে রাখবেন, যখন তিনি ছোট ছিলেন, পণ্ডিতদের কাছে শিক্ষা লাভ করতে যেতেন, মানে স্কুলে পড়তেন, তখন তিনি ছিলেন নিমাই, তখন তার পইতে ছিল। যখন ছেলেটা বড় হলো, কাঁধ পর্যন্ত চুল ছিল, শিবাসঙ্গনে কীর্তন গাইতো, দুবার বিয়ে করেছিল, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ, তখনও পইতে ছিল। যখন মাঘ মাসের গভীর ঠান্ডায় এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য নবপূর্ণ যৌবনা সম্পন্ন স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ফুলশয্যার ঘরে বসিয়ে দিয়ে চলে গিয়েছিল কাটোয়ায় কেশব ভারতীর কাছে আশ্রয় নেওয়ার জন্য, তখন পইতেও ছিল না, চুলও ছিল না, তখন খালি গায়ে ডোর কৌপিন বহির্বাস পড়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছেন। তখন তার নাম ছিল মহাপ্রভু। মানুষের দুবার জন্ম হয়, পাখির দুবার জন্ম হয়, একবার ডিম আর একবার ডিম থেকে পাখির বাচ্চা। মহাপ্রভুর 3 বার জন্ম হয়েছে। প্রথমবারে নিমাই শচীমায়ের গর্ভ থেকে, তারপরের বারে শ্রী গৌরাঙ্গ, আর তারপরের বারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 3 বার 3। শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলে, আমরা অচৈতন্য, আর যিনি আমাদের চেতনা দাঁড় করবেন তিনি শ্রী চৈতন্য। আমাদের চেতনা থেকেও নেই, তিনি চেতনা দান করবেন। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, যত জায়গায় আপনারা কীর্তন শুনতে গিয়েছেন, আপনারা সব জায়গায় লক্ষ্য করছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু 2টি বাহু তুলে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাই। কোনো কোনো জায়গায় বিগ্রহ দেখা যায় যে গৌরাঙ্গ মহাপ্রভু 2টি হাত সামনের দিকে বাড়িয়ে রেখেছেন। আর কোনো কোনো জায়গায় আমাদের মেদিনীপুরের দিকে কিছু কিছু বিগ্রহ আছে যেখানে দেখা যায় গৌরাঙ্গ মহাপ্রভু একটি আঙুল এইভাবে তুলে রেখেছেন আর আরেকটি হাত এইভাবে বাড়িয়ে রেখেছেন। এটা ভক্তের মনস্কামনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গৌরাঙ্গ মহাপ্রভু 2টি বাহু উত্তোলন করে রেখেছেন। কেন? কলিযুগের মানুষকে 2টো হাত তুলে ডাকছে। হাত মানুষ কখন তোলে বলুন তো? জানেন হাত কখন তোলে? হ্যাঁ, যখন এলাকায় 144 ধারা জারি হয়। দেখবেন রাষ্ট্রপতি শাসন জারি হলে হাত তুলে যেতে হয়। কেন? হাত যদি নামিয়ে দেন আপনি সংবিধান ব্রেক করবেন, মানে সংবিধানকে ভেঙে দিলেন, আপনাকে গুলি খেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে রেখেছে। আজকে কলিযুগের জীবের জন্য 144 ধারা জারি হয়েছে। কি? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, ইহা ভুলি গেল, মায়া পিচাসী জীবের গলেতে বাঁধিল, গলেতে বাঁধিল। গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে আছে। কলির জীব মায়ারূপী 144 ধারার কাছে বন্দী। তাই বন্দি থেকে মুক্ত হতে গেলে হাতটা তুলে দাঁড়াতে হবে। আরেকটা কারণ কি দেখুন, আমি বেটে খাটো মানুষ, দূর থেকে আমাকে দেখা যায় না, খুব যদি ভিড় হয় দেখতে পাবেন না। তাই আমি যদি হাতটা তুলে দাঁড়াই তাহলে পিছনের মানুষ আমাকে দেখতে পাবে। সুবিধাটা এটা। কলিযুগে অনেক দেবদেবীর ভিড় বেড়ে গেছে, যাতে মহাপ্রভুকে দেখতে কারো অসুবিধে না হয়, চিনতে কারো অসুবিধে না হয়। হাত তুলে আছে, আমি আছি গো, এই হাত তুলে আছে, তোমরা এসো।
যে যেখানে আছো, যেমন ভাবে আছো, আমার কাছে এসো। আমার ক্ষমতা আছে কলিযুগের ভববন্ধন মোচন করে তোমাদেরকে গোবিন্দ চরণে ঠাঁই দেওয়ার জন্য। তাই গৌরদেবানন্দ হরি। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন আমাদের মাঝে, এই গৌরাঙ্গ মহাপ্রভু আমরা যার কাছ থেকে পেলাম, এই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা যার নিকট হতে কাছে পেয়েছি, আমরা সেই ভক্তের কথা আজকে শুনব। ভক্তমণ্ডলী মায়েরা, বলে রাখি, আমি তো আপনাদের সামনে বলতেই পারি যে গৌরাঙ্গ মহাপ্রভু বাহু তুলেছিলেন না, তিনি বিবেকানন্দের মতো বগলে হাত দিয়েছিলেন। আমি তো বলতেই পারি গৌরাঙ্গ মহাপ্রভু সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়েছিলেন আর মানুষকে বলতেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। তা তো বলেননি, তিনি বাহু তুলে আছেন। ভক্তমণ্ডলী মায়েরা, এই বাহু তোলা গৌরাঙ্গ হরি আমরা সকলে জানি। মহাপ্রভুর হাত দুটো আঁঠুর নিচে থাকতো, আজানুলম্বিত ভুজধারী। যে কথাগুলি প্রচার করছি সভা মাঝে দাঁড়িয়ে এই গভীর রাত্রিতে, একটাও বাইরের কথা নয়, মন দিয়ে আস্বাদন করুন। আমরা সকলে জানি মহাপ্রভুর হাত দুটো আঁঠুর নিচে থাকতো। সারা পৃথিবীতে এইরকম দুজন ব্যক্তি ছিলেন যাদের হাত দুটো শরীরের থেকে অনেক বড় ছিল, আঁঠুর নিচ অব্দি। এক হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আরেক হচ্ছেন, তাকে সবাই চেনেন আপনার, আরেকজন হচ্ছেন মহাত্মা গান্ধী, ওই টাকায় যার ছবি আছে, তার হাত দুটো আঁঠুর নিচে থাকতো। এই দুজন ব্যক্তিকে আমরা দেখতে পাই, তাদের হাত আঁঠুর নিচে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই গৌরাঙ্গ মহাপ্রভুকে যে ভক্ত আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে, তিনি আমাদের এই বাংলার ভক্ত নন, তিনি ওই বাংলার ভক্ত। ওই বাংলার মানে তিনি পশ্চিম বাংলার মানুষ নন, তিনি পূর্ব বাংলার মানুষ, যাকে আপনারা বাঙাল বলেন, মানে বাংলাদেশের মানুষ। হ্যাঁ, যে ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে পরিচয় করিয়েছে আমাদের মাঝে, সেই ভক্তের নাম হচ্ছে বাসুদেব দত্ত। মায়ের কাছ থেকে প্রণাম জানিয়ে যে ছেলেটা গৌরকে পাওয়ানোর জন্য এত চেষ্টা করলো, এত কষ্ট করলো, মানুষের মাঝে গিয়ে কত যন্ত্রণা সহ্য করলো, সেই ভক্তের কথা শুনছি। আলোচ্য লীলা মাধুর্য একদম শুরু থেকে দাঁড়িয়ে বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। 11 বছর যখন ছেলেটার বয়স, জন্ম হয়েছিল কোথায় শুরুতে বলে দিই, ছেলেটার জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামক একটা গ্রাম। 11 বছর যখন বয়স হয়েছে, বাবা আর মা দুজনে সংসারে আছে, একটা মাত্র ছেলে। এমন সময় বাবা পরলোক গমন করলেন, মানে বাবা মারা গেলেন। বিধবা মা ছেলেটার হাত ধরে একা হয়ে গেল। মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলো, মা আমি তোমায় একটা কথা বলবো কি? তুমি তো জানো মা, এই বয়সটা পড়াশুনো করার বয়স, এই বয়স হেসে খেলে বেড়াবার বয়স, এই বয়স আনন্দ করার বয়স। আমি তোমায় বলছি, শোনো মা, মনে রেখো, আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা মা, বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যেতে পারে? ভাবো, 11 বছরের ছেলে মায়ের কাছে প্রশ্ন করছে, মা কোথায় গেলে গৌর পেতে পারে? মা বলল, খোকা আমি জানি গৌর নামক ভগবান নবদ্বীপ নামে একটা জায়গায় জন্ম নিয়েছে, তুই যা। আর শোন, আমি তো জানি না, তোকে ঠিকানা দিতে পারলাম না, তুই রাস্তার মাঝে যার সঙ্গে দেখা হবে তার কাছে ধরে একটু জেনে নিস কোথায় গেলে গৌর পাওয়া যায়। ওই শুরুতে দাঁড়িয়ে, শুরুতে যে পদাবলীটা গাইছিলাম, একদম সেই শুরু ধরে যাকে দেখছে তার কাছে হাতটা জোড়ো করে প্রশ্ন করছে, ও ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? এই হাত জোড়ো করে প্রশ্ন করছেন বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয়, আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষ। তিনি কলম দিচ্ছেন, মোর গোরা গুনে প্রাণ প্রাণে একটু রিভাব দিয়ে রাখো। আমি কি বুদ্ধি করে গোরা গুনে প্রাণ কাঁদি
গোড়াগুনে প্রাণ কাঁদি আস্তে 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 এই ছেলেটা কি বলছে না না আপনাদের বলি যে ছেলেটা রাস্তা দিয়ে আসছে কি বলছে ও গৌড় খুঁজছে এই খোকা এদিকে আয় এই এদিকে আয় একটু মালা চন্দন পড়াও এইটুকু ছেলে এখন থেকে গৌড় খুঁজতে বেরিয়েছে রাস্তার মধ্যে সবাই ধরে ছেলেটাকে কপালে চন্দন দিচ্ছে মালা দিচ্ছে ভালো ছেলে না ভগবানের প্রতি টান জন্মে গেছে 11 বছরের ছেলে সে খুঁজবে মোবাইল কোথায় আছে আর 11 বছরের ছেলে খুঁজছে গৌড় কোথায় আছে মানসিকতার তফাৎ আছে হরে কৃষ্ণ আস্তে আমি আসরে এসে দাঁড়াবা মাত্র আমাকে মালা চন্দন করা হবে